মৌসুমী ফলের সমাহারে জমে উঠেছে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা অর্ধশত বছরের পুরনো ফলের বাজার। ফল বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রলার, ছোট ট্রলি, অটোরিকশা আর ক্রেতাদের ভিড়ে জমজমাট এই এলাকা। বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 কোটি টাকার মৌসুমী দেশি ফল। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কারো সামনে সাজানো আম, কারো ড্রাগন, তো কারো আনারস। দেশীয় নানা ধরনের ফলের পসরা সাজিয়ে সরু সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বসেন আড়তদাররা। ভোর থেকে পাইকারদের আনাগোনা বাড়তে থাকে। নদী ও সড়ক পথে ফল নিয়ে আসেন ব্যাপারীরা। সময় যত গড়াতে থাকে, কয়েক হাজার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে ওঠে পাইকারি ফল বেচাকেনা। আড়তদার, ব্যাপারী ও পাইকারি ক্রেতা, খুচরা ব্যবসায়ী মিলিয়ে কয়েক হাজার মানুষের পদচারণায় দিনব্যাপী মুখর থাকে আড়ত এলাকা। এই টাকা এখন সুবিধা, নৌকা পথে আনা যায়, জাহাজ পথে কমে আনতে পারি আমরা। বর্তমানে বেশি আমের সাইড এলে হিমসাগর আর রূপালী। আড়তের আশেপাশেও গড়ে উঠেছে বেশ কিছু ফলের দোকান। কমিশনের মাধ্যমে চলে বেচা বিক্রি, বলছেন আড়তদাররা। বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসে, পাইকাররা তারা কিনে নিয়ে যায়, তারা খুচরা বিক্রি করে। এই জায়গায় শত শত টন আম বিক্রি হয় বছরে। এখানে বিভিন্ন জায়গা থেকে মাল আড়তদার মারফত কমিশনে বিক্রি হয়। এখানকার ফলের মানে খুশি পাইকাররাও। ওদের মাল মনে করেন ফ্রেশ পাওয়া যায়, আর সব সিজনেবল মাল পাওয়া যায়, তো মাল পাওয়া যায় ফরমালিন ছাড়া। প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার বেচা বিক্রি হয়, বলছে আড়ত কমিটি। জানায় ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তাদের নেয়া নানা পদক্ষেপের কথাও। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এখানে আসেন তাদের থাকার সুব্যবস্থা আমরা করে থাকি। আড়তদার মালিক সমিতির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করি। নারায়ণগঞ্জ জেলা ছাড়াও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও রাজধানী ঢাকা থেকেও পাইকাররা আসেন এই বাজারে। এখানে বর্তমানে BIWTA অনুমোদিত 60টির মতো ফলের আড়ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।